আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার কফিলের সাথে যদি টাকা পয়সা লেনদেন নিয়ে যদি ঝামেলা থাকে, আপনার কফিল আপনাকে না জানিয়ে যদি অনলাইনে মামলা দিয়ে দেয়, অথবা আপনি যে কোনো সিম কোম্পানি থেকে ওয়াইফাই রাউটার নিয়েছেন, তো সময় মতো বিল পরিশোধ করেননি, যদি অনলাইনে যদি মামলা দিয়ে দেয়, অথবা আপনি কোনো ফুড ডেলিভারিতে কাজ করার জন্য আবেদন করেছেন, তাদের সাথে একটা এগ্রিমেন্ট বা স্টাম্পিং করেছেন টাকার, যদি এরা যদি মামলা দিয়ে দেয়, তো এই মামলাগুলো কোথায় এবং কিভাবে চেক করবেন, আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজে আপনার ইকামা দিয়ে কোনো সমস্যা বা মামলা আছে কিনা নিজে নিজে চেক করুন। তো বন্ধুরা, সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর তো এখানে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন NAFITH। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনটা চলে আসছে NAFID.SA। এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার অপশন, হিসাব আফরিদ। এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এটা কিন্তু আরবি আসছে, আপনারা চাইলে এটা ইংলিশ ট্রান্সলেট করে নিতে পারেন। এখানে উপরে 3 ডট দেওয়া আছে, এই 3 ডটে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এই অপশনে গিয়ে ট্রান্সলেট করে নেবেন যারা আরবি বুঝেন, ভালো কথা। আর যারা আরবি বুঝেন না, তারা ইংরেজি করার জন্য ট্রান্সলেট অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইনটু ইউর অ্যাকাউন্ট বাই দ্য ন্যাশনাল ইউনিফাইড অ্যাক্সেস সিস্টেম। তো এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর তো আপনাকে সোজা নাফাত অপশনে নিয়ে যাবে। এখানে ফার্স্ট অফ অল এখানে আপনাকে আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে, আপনার ইকামা নাম্বারটা দিয়ে দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে 44 আমার নাফাত নাম্বার চলে আসছে। ব্যাকে গিয়ে নাফাত অপশনে চলে যাবেন। নাফাত অপশনটা ওপেন করে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। এরপর 44 এই অপশনটা ক্লিক করে দেবেন। আপনার পাসপোর্টটা দিয়ে এটা সম্পূর্ণ করে নেবেন। দেখতে পাচ্ছেন দ্য রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেস অ্যাকসেপ্টেড। এরপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিডাইরেক্ট। তো রিডাইরেক্টে ক্লিক করে দেবেন। রিডাইরেক্টে ক্লিক করার পর তো এটা হচ্ছে আমার প্রোফাইল ইনফরমেশন প্যানেল, নাম, আইডি নাম্বার দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে স্টেট সৌদি আরব, সম্পূর্ণ এখানে ডিটেলস চলে আসছে। উপরে দেখতে পাচ্ছেন ডান দিকের 3 লাইন দেওয়া আছে, এই 3 লাইন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যেটা ফার্স্ট 1 নাম্বার অপশন বন্ড ম্যানেজমেন্ট, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার অপশন বন্ড ইস্যুড এগেনস্ট মি, এই 2 নাম্বার অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার নামে দেখতে পাচ্ছেন একটা 5000 রিয়ালের একটা জিডি রয়েছে, অর্থাৎ জিডি না, এটা হচ্ছে স্ট্যাম্প। অর্থাৎ এটা আমি যখন একটা ফুড ডেলিভারিতে কাজ করার জন্য আবেদন করছিলাম, তো ও মাসরে কী করছে, আমার সাথে একটা স্ট্যাম্প করছে অনলাইনে। অর্থাৎ আমি যতদিন ওনাদের সাথে কাজ করি, তো লেনদেন যদি ঠিক থাকে, তাহলে এটা পরবর্তী পথে এটা আমাকে ক্যান্সেল করে দিবে। তো আমি যেহেতু জয়েন করছি, দেখতে পাচ্ছেন এখানে 28শে ফেব্রুয়ারি 2024, এর 2-3 দিন পরে আমি বের হয়ে গেছি কাজ ভালো না থাকার কারণে। তো দেখতে পাচ্ছেন টার্সডে 28শে মার্চ, অর্থাৎ 1 মাস পরে 28শে মার্চ 2024 এটা আমার ক্যান্সেল হয়ে গেছে। তো এটা কিন্তু অনলাইনেতে গেছে। তো এটা এখানে দেখতে পাচ্ছেন ডিউ নাও 0 সৌদি রিয়ালস। যদি এখানে যদি 5000 রিয়ালটা যদি এখানে যদি থাকে, তাহলে আমাকে এটা পেমেন্ট করতে হতো। যদি আমি ওদের সাথে কোনো বাটপারে চিটারি বা কোনো কিছু যদি টাকা পয়সা নিয়ে যদি উদাও হয়ে যেতাম, তাহলে আমাকে এখানে 5000 রিয়াল এখানে এটা দিয়ে দিতে হতো। তো দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে দ্য কন্ডিশন, তো এখানে নো রেসপন্স লেখা আছে।
তো এটা আমার সমস্যা নাই, এটা অটোমেটিক এটা চলে যাবে। তো এইভাবে আপনার ইকামাতে আপনার নামে কোনো কোম্পানি বা সৌদি যদি কোনো মামলা দিয়ে থাকে তাহলে এই জায়গায় শো করবে। তো আপনারা এভাবে চেক করে নেবেন আমার মতো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামী ভিডিও দেখা পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।